বিপিএসসি টিআরই 4.0 বিগ আপডেট চলে এসেছে। ভ্যাকেন্সি ঠিক কত থাকছে, কোন পদে কত শূন্য পদ রয়েছে এবং সর্বোপরি বিজ্ঞপ্তি ঠিক কবে আসতে চলেছে সেটাই জানালেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী মহাশয়। তো সেই বিষয়টাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসিআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিপিএসসি টিআরই 4.0, সেখানে কি আদৌ আপনি বসতে পারবেন, আপনার সাবজেক্টের ভ্যাকেন্সি কি থাকছে, তো সমস্ত বিষয়টাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো প্রথম যেটা দেখব সেটা হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী মহাশয় তার টুইটার হ্যান্ডেলে বলেছেন যে বিপিএসসি টিআরই 4.0-তে 32,388টি শূন্য পদে নিয়োগ করা হবে। এবার যদিও সেটা আমরা শুনছিলাম যে এতদিন ধরে 30-35 থাকবে, কিন্তু অলরেডি শূন্য পদ বাড়ানো হলো এবং পাশাপাশি কোন স্তরে কত শূন্য পদ সেটাও তিনি বললেন, বিজ্ঞপ্তি কবে আসবে সেটাও তিনি বললেন। তো চলুন একে একে পুরো বিষয়টা দেখি। মোট শূন্য পদ থাকছে 32,388টি। আমরা অনেকদিন ধরে শুনে আসছি যে বিপিএসসি টিআরই 4.0 1 লাখ শূন্য পদে নিয়োগ হবে, 1 লাখ শূন্য পদে নিয়োগ হবে। কিন্তু বিহারে নতুন সরকার আসার পরে বলেছে একবারে 1 লাখ নিয়োগ না করে প্রতি বছর নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। সুতরাং এই কারণেই এবারে শূন্য পদটা কমলো। যদিও এর আগে আমরা শুনছিলাম 20, 22, 25 এর মতো শূন্য পদ থাকবে, কিন্তু সেটা অ্যাটলিস্ট বেড়ে 32,388 হলো। তো এই বিষয়টাই আলোচনা করব, কোন পদে কত শূন্য পদ। তবে তার আগে একটু দেখে নিই যে বিষয়টা ঠিক কি ঘটেছে। মুখ্যমন্ত্রী নিজে স্পষ্ট জানিয়েছেন যে শিক্ষা বিভাগ থেকে চূড়ান্ত শূন্য পদের তালিকা প্রস্তুত হয়ে গেছে এবং সেটা বিপিএসসির তরফে পাঠানো হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য। অনুমোদন পেয়ে গেলেই খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি আসতে চলেছে। এরপরে আমরা দেখে নেব যে কোন কোন স্তরে নিয়োগ হয়। বিপিএসসি টিআরই 4.0 এর ক্ষেত্রে আমাদের প্রথম যে স্তরে নিয়োগ হয় সেটা হচ্ছে প্রাইমারি, অর্থাৎ ক্লাস 1 to 5। তারপরে হচ্ছে ক্লাস 6 to 8, সেটাকে মিডল স্কুল বলা হয়, এবং তারপরে নবম, দশম এবং 11-12 এর টিচার নিয়োগ করা হয়। প্রথম থেকে পঞ্চম শ্রেণী অর্থাৎ প্রাইমারির জন্য শূন্য পদ থাকছে 3,847টি। পরবর্তী আপার প্রাইমারি বা মিডল স্কুলের জন্য শূন্য পদ থাকছে 8,563টি এবং তারপরে 9-10 এর জন্য শূন্য পদ থাকছে 3,877টি এবং সর্বশেষ 11-12 এর জন্য শূন্য পদ থাকছে 16,101টি। এবং আমরা যদি দেখি তাহলে কিন্তু 11-12 এর যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে, অর্থাৎ যারা স্টেট পেপার 2 দিয়েছিলেন। তো এই প্রসঙ্গেই আমি একটু জানিয়ে রাখবো যে কোন স্তরে ঠিক কি শূন্য পদ। তো প্রথমেই আমরা যদি বলি পিআরটি অর্থাৎ প্রাইমারি লেভেলে আমাদের শূন্য পদ থাকছে সেটা তো বলা হলো, কিন্তু এর যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে এইচএসে 50% পেতে হচ্ছে, তার সাথে আপনার অবশ্যই করে ডিএলএড থাকতে হচ্ছে এবং আপনি যদি সিটেট পাস করে থাকেন, সিটেটের পেপার 1 যদি আপনি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই পিআরটি লেভেলে বসতে পারছেন। পরবর্তী মিডল স্কুল অর্থাৎ ক্লাস 6 to 8, সেখানে আপনাকে এই গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হচ্ছে, এবং গ্র্যাজুয়েশনের সাথে যদি আপনার ডিএলএড করা থাকে এবং অবশ্যই করে আপনার সিটেটের পেপার 2 পাস করে থাকেন তাহলে আপনি দিতে পারছেন আমাদের 6 to 8। এছাড়া আপনার যদি গ্র্যাজুয়েশনে 50% এবং তার সাথে যদি আপনার বিএড করা থাকে এবং আপনার যদি সিটেট পেপার 2 পাস করে থাকেন তাহলে আপনি 6 to 8 এর জন্য অ্যাপ্লিকেবল হচ্ছেন। পরবর্তী যদি আমি বলি 9-10 এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই করে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হচ্ছে, তার সাথে বিএড করে থাকতে হচ্ছে এবং তার সাথে স্টেট পেপার 1 পাস করে থাকতে হচ্ছে। সে আপনার 2024 হোক বা 2025 হোক আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। পরবর্তী ক্লাস 11-12 এর ক্ষেত্রে আপনাকে পোস্ট গ্র্যাজুয়েট করতে হচ্ছে অর্থাৎ পিজি করতে হচ্ছে, তার সাথে আপনাকে বিএড পাস করে থাকতে হচ্ছে এবং তার সাথে আপনাকে স্টেট পেপার 2 অর্থাৎ সেটা 2024 বা 2025-এও যদি আপনি পাস করে থাকেন তাহলেও কিন্তু আবেদন করা যায়। তবে এই ক্ষেত্রে বলে রাখি বিপিএসসিতে কিন্তু কোনো রকম কোনো ইন্টারভিউ নেই, লিখিত পরীক্ষায় পাস করলেই কাট অফের মধ্যে আসতে পারলেই আপনার নিয়োগ হয়ে যাবে। এরপরে আমরা দেখব যেটা বললাম
প্রায় যে মোট শূন্যপদ তার মধ্যে কিন্তু 50% শূন্যপদ অর্থাৎ 32,388টির মধ্যে আমাদের 16,101টি শূন্যপদই থাকছে উচ্চ মাধ্যমিকে। সুতরাং যারা 11-12 জন্য প্রিপারেশন নিয়েছিলে, যারা স্টেট পেপার 2 পাস করে রয়েছে, তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ হতে চলেছে। তাহলে অবশ্যই করে তোমরা প্রিপারেশনটা বাড়াও। এরপরে বিষয় হচ্ছে কবে নোটিফিকেশন আসবে। নোটিফিকেশনের ক্ষেত্রে সম্রাট চৌধুরী মহাশয় স্পষ্টভাবে বলেছেন অগাস্টের প্রথম সপ্তাহে বিপিএসসির কাছে যে রিকিউজিশন সেটা পৌঁছাবে, তারপরে সেখান থেকে 20 থেকে 30 দিন একটা সময় লাগবে অনুমোদনের জন্য, এবং সেখান থেকে আশা করা যাচ্ছে যে অগাস্টের শেষ সপ্তাহে এর চূড়ান্ত নিয়োগ বিজ্ঞপ্তি যেটা সেটা চলে আসবে, এবং তার আগে অবশ্যই একটা শর্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। সুতরাং যারা বিপিএসসির জন্য এতদিন দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছিলে তারা নিজেদেরকে এবার বুস্ট আপ করো। এবার সময় এসেছে এগিয়ে যাওয়া, এবার সময় এসেছে নিজেকে যোগ্যতা প্রমাণ করার। তো সেখান থেকেই আমরা বলবো অবশ্যই করে আমরা চেষ্টা করব। এবং এই বিষয়ে বলে রাখি, যদি তোমাদের মধ্যে ডোমিসাইল নিয়ে চিন্তা থাকে তাহলে অবশ্যই কমেন্টে ডোমিসাইল বলো। তাহলে এই 32,388-র ক্ষেত্রে আদার স্টেট ক্যান্ডিডেট হিসাবে পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য ঠিক কতটা শূন্যপদ থাকছে সেটা নিয়েও আমরা আলোচনা করতে পারি। অবশ্যই কমেন্টে জানাও। এছাড়া আমার ফোন নাম্বার দেওয়া রইল 9674431123। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো, যদি বিপিএসসি টিআরই 4.0 নিয়ে তোমার মনে কোনো প্রশ্ন থাকে। তো আজ এই পর্যন্তই, এই আপডেটটাই দেওয়ার ছিল। এবং যদি ডোমিসাইল নিয়ে চিন্তা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।